গাজওয়ায়ে হিন্দের ওয়াদা করেছেন। কি রকম ওয়াদা? যে যারা গাজওয়ায়ে হিন্দ বা হিন্দুস্তানে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। ইবনে মাজার এক রওয়ায়াতে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, বদর যুদ্ধে যারা শহীদ হয়েছে, হিন্দুস্তানের যুদ্ধে যারা শহীদ হবে, সে সমান মর্যাদা আল্লাহ দান করবে। ফাইন আদরাকতুহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি। এই বাক্যটিকে অনেক মুহাদ্দিস এবং বিশেষ করে আমিও হযরত আবু হুরায়রার দিকে নিসবত করি। যে কথাটি হযরত আবু হুরায়রার তামান্না, যে আমি যদি সেই যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পাই, উনফিকু ফিহা নাফসি ওয়া মালি, তাহলে আমি আমার জীবন আর সম্পদ সবকিছু সেই হিন্দুস্তানের যুদ্ধে উৎসর্গ করে দিব। ফাইন উকতাল কুনতু মিন আফজালিশ শুহাদা, সেই যুদ্ধে যদি আমি শহীদ হই, তা আমি সর্বশ্রেষ্ঠ শহীদদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়া ইন আরজি ফানা আবু হুরায়রাতাল মুহাররাম, আর যদি গাজী হিসেবে ফিরে আসি, শহীদ নাও হই, আল্লাহ পাক চিরকালের জন্য জাহান্নাম থেকে মুক্ত অবস্থায় রাখবেন, আমি আবু হুরায়রা রাখি। সুবহানাল্লাহ। গাজওয়ায়ে হিন্দের যুদ্ধ। এরপর হযরত আবু হুরায়রা থেকে আরেকটি বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা বলেন, হাদ্দাসানি খালিলি আস-সাদিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি বা'থুন ইলা সিন্দে ওয়াল হিন্দে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে একদল লোক সশস্ত্র অবস্থায় যুদ্ধের জন্য যাবে সিন্ধে অথবা হিন্দে। সিন্ধে অথবা হিন্দে। সিন্ধ এটা হচ্ছে পাকিস্তানের করাচি, সিন্ধু প্রদেশ, সিন্ধু নদীর আশেপাশের যে জনপদ, এটা সিন্ধ। এটা কি? অনেক ঐতিহাসিক বলেন, সিন্ধ থেকে সিন্ধু নদী পার হয়ে যারা এপারে আসছে তারাই হিন্দু। তারাই কি? বুঝেন নাই? সিন্ধ থেকে সিন্ধু নদী পার হয়ে যারা এপারে আসছে তারা কি? হিন্দু। আর ওপারের নাম সিন্ধ, এপারের নাম হিন্দ। এপারের নাম এক কথায় সিন্ধ আর হিন্দ বলার দ্বারা বোঝানো হয়েছে এই পুরা ভূখণ্ডকে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের একদল লোক সেখানে যুদ্ধের জন্য যাবে। কি জন্য যাবে? যুদ্ধের জন্য। এবং মুসলমানদেরকে উদ্ধার করবে। হিন্দের খনিজ সম্পদগুলোকে তারা হস্তগত করবে, আর হিন্দুস্তানের অত্যাচারী মুশরিক শাসকদেরকে শিকলে বন্দী করে টেনে হিচড়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাবে। এ ব্যাপারে আরেকটি রওয়ায়াত এসেছে হযরত সাওবান থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাকর গোলাম হযরত সাওবান তিনি বর্ণনা করেন, وعن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال عصابتان من أمتي أخرجهم الله من النار عصابة تغزو الهند تكون مع عيسى ابن مريم عليه السلام। এখানে একটা প্রশ্নের জবাব পাওয়া গেল, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিন্দুস্তানে যুদ্ধের ভবিষ্যৎবাণী করছেন গাজওয়ায়ে হিন্দ, কেউ বলছেন সেটা হয়ে গেছে, কেউ বলতেছেন এটা হবে, কেউ কেউ বলেন সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহ মুশরিক হিন্দু আর শিখদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিলেন সেটাই ছিল সেই যুদ্ধ। আর কেউ কেউ বলেন না, সেই যুদ্ধটা আরো পরে হবে। এই হাদিস থেকে তার জবাব পাওয়া যায়। রাসূলুল্লাহ বলেছেন
ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি দল, তাদেরকে আল্লাহ পাক বিনা আযাবে হিসাবে জাহান্নাম থেকে রক্ষা করবেন ও বেহেশত দিবেন। সুবহানাল্লাহ। ইসাবাতুন তাকজুল হিন্দা, একটা দল যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে কালেমার পতাকা নিয়ে। তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আর এই দলটি দাজ্জালকে হত্যার সময় হযরত ঈসার সাথে তারা সঙ্গী হবে। সুবহানাল্লাহ। তা ঈসা ইবনে মারইয়াম তো আসে নাই, না নামে নাই, নামবে। ইমাম মাহদীর প্রকাশ ঘটবে, ইমাম মাহদী দাজ্জালকে হত্যা করতে পারবে না। তখন দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারায় হযরত ঈসা আকাশ থেকে নামবেন। তারপর তিনি আসর নামাজ পড়বেন, তারপর তিনি বের হবেন, দাজ্জালকে হত্যা করবেন। কথা বুঝতে পেরেছেন? তবে ঈসা রুহুল্লাহ যখন আকাশ থেকে নামবেন, তিনি তখন নবী থাকবেন না, তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নামবেন। আর হিন্দুস্তানে গাজওয়ায়ে হিন্দে যে দলটি যুদ্ধ করবে, সেই দলটি হযরত ঈসার সাথেও থাকবে। কথা বুঝতেছেন? এই riwayatটি আরেকটি riwayat এসেছে, সেখানে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম। এই হাদিসটিতে ব্যাপক বর্ণনা এসেছে। এই riwayat থেকে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুই দল মুজাহিদকে, যোদ্ধাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করবেন আর বিনা হিসাবে জান্নাত দান করবেন। একটি দল যারা হিন্দুস্তানে মুশরিক হিন্দুদের বিরুদ্ধে মুসলমানের মুক্তির জন্য জিহাদ করবে, সেই দলটি। আরেকটি দল যারা ঈসা রুহুল্লাহর সাথে জিহাদে অংশগ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। এটা আলাদা আলাদা দল। এটা কি? এই উভয় দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। তাহলে গাজওয়ায়ে হিন্দ, যেটা হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আমরা আশা করি সেটা হয় নাই, সামনে হবে। ঠিক কিনা বলেন? সেই যুদ্ধে আমরা যেন ক্ষুদ্র মুজাহিদ হিসেবে অংশগ্রহণ করতে পারি, সেই তামান্না আমাদের দিলে রাখতে হবে। ঠিক কিনা বলেন? গাজওয়ায়ে হিন্দের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সংক্রান্ত আরো হাদিস এসেছে। রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকজু কওমুম মিন উম্মাতিল হিন্দা ফায়াফতাহুল্লাহু আলাইহিম, আমার উম্মতের একদল লোক হিন্দুস্তানে যুদ্ধ করবে, তাদের দ্বারা আল্লাহ তাআলা গোটা হিন্দুস্তানে মুসলমানের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হাত্তা ইউলকু বিমুলুকিল হিন্দি মাগলুলিনা ফিস সালাসিল, হিন্দুস্তান শুধু তারা জয় করবে না, যেসব হিন্দু শাসকরা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করে, তাদেরকে তারা শিকলে বন্দী করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে।